এটা প্রায় $1 ট্রিলিয়ন একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। মাস দুয়েক আগের একটি পত্রিকার পাতা, সেখানে এক কার্টুনে দেখানো হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান প্লেন থেকে ঝাঁপ দিচ্ছেন, আর শিরোনামে লেখা, বিডার নির্বাহী চেয়ারম্যান উঠছেন, দেশি বিদেশি বিনিয়োগ কমছে। সেই প্রতিবেদনের মূল সুর ছিল, সামিট আর প্রেজেন্টেশন ছাড়া কিছুই হচ্ছে না, দেশ রসাতলে যাচ্ছে। কিন্তু পর্দার আড়ালের গল্পটা কি সত্যিই তাই, নাকি তথ্যের গোলক ধাঁধায় আসল চিত্রটি হারিয়ে যাচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান সেই নেতিবাচক প্রচারণার বিপরীতে এক নতুন বাস্তবতার চিত্র তুলে ধরেছে। তথ্য বলছে, এই বছরের প্রথম 3 মাসেই জানুয়ারি থেকে মার্চ দেশে নিট বিদেশি বিনিয়োগ এফডিআই এসেছে 10,500 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 6 মাস অর্থাৎ অক্টোবর থেকে মার্চের হিসেব করলে মোট এফডিআইয়ের পরিমাণ দাঁড়ায় 16,500 কোটি টাকা, যা পূর্ববর্তী সরকারের শেষ 6 মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। এই সংখ্যাগুলো কোনো কল্পনা নয়, এগুলো অর্থনীতির এক বাস্তব প্রতিচ্ছবি। কিন্তু এই সাফল্যের কৃতিত্ব কার? বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী নিজেই তার এক ফেসবুক পোস্টের উত্তর দিয়েছেন। তিনি বিনয়ের সঙ্গে বলেছেন যে এই বছরের এফডিআই আসার পেছনে আমাদের ভূমিকা যৎসামান্য, বিনিয়োগের ডিসিশন আগেই হয়েছিল। তার এই বক্তব্য যেমন তার স্বচ্ছতার পরিচয়ক, তেমনি এর মধ্যে লুকিয়ে আছে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। তিনি উল্লেখ করেছেন যে সম্ভবত প্রসেস একটু গতিশীল হয়েছে, যেমন বিডা এবং বাংলাদেশ ব্যাংক এখন অনেক দ্রুত ফরেন লোনগুলোকে স্ক্রুটিনি ও অ্যাপ্রুভ করছে। বিশ্লেষকদের মতে এখানেই লুকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের আসল সাফল্য। এটা সত্য যে বড় বিনিয়োগের ডিসিশনগুলো রাতারাতি হয় না, এর পরিকল্পনা চলে মাস বা বছর ধরে। সুতরাং এই এফডিআই প্রবাহের সম্পূর্ণ কৃতিত্ব বর্তমান প্রশাসনকে দেওয়া হয়তো বাস্তবসম্মত নয়, কিন্তু বিনিয়োগের ডিসিশনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে প্রশাসনিক দক্ষতা, লাল ফিতার দৌরাত্ম্য কমানো এবং দ্রুত অনুমোদনের প্রক্রিয়া প্রয়োজন, সেই কাজটি নীরবে করে যাচ্ছে বিডা এবং বাংলাদেশ ব্যাংক। এই নীতিগত পরিবর্তনই বিনিয়োগকারীদের জন্য একটি বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আশিক চৌধুরী তার পোস্টে অপসাংবাদিকতা এবং প্রস্তাবিত বা অস্থায়ী ডেটা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার প্রবণতার যে সমালোচনা করেছেন, তাও প্রণিধানযোগ্য। একটি দেশ যখন অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন তথ্যের এমন ভুল উপস্থাপন বিনিয়োগের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শেষ পর্যন্ত এই এফডিআই এর পরিসংখ্যানে একটি অতিবাচক সংকেত। এটি প্রমাণ করে রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক সদিচ্ছা থাকলে বিনিয়োগের পালে হাওয়া লাগানো সম্ভব। এই মুহূর্তে হয়তো পুরো কৃতিত্ব দাবি করার সময় আসেনি, কিন্তু যে প্রশাসনিক সংস্কারের সূচনা হয়েছে তা যদি অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে এর সুফল বাংলাদেশ পাবেই। ডেস্ক রিপোর্ট, নিউজ আই অনলাইন।